নমস্কার বন্ধুরা, মৌসুমীর ঘরকন্যা আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। উনুন জ্বলিয়ে দিয়েছি, এক পাশে কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর এক পাশে হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। ওখানে গরম জল হয়, ওই গরম জল দিয়ে রান্নাটা করে নিই। আর এই কড়াইয়ের গরম জলের মধ্যে আমি এবার এই যে হাঁসের ডিম এনেছে, হাঁসের ডিম একটু অন্য কায়দায় আমি রান্না করে নেব। আগে ডিমগুলো সেদ্ধ করে নিই। জল গরম হয়ে গেছে। আর ডিমের খোসাটা যাতে ভালো ওঠে তার জন্য লবণ খানিকটা। এবার ডিমগুলো আমি সেদ্ধ করে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমার সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তুলে খোসা ছাড়িয়ে নেব, নিচে তুলে নিচ্ছি। কড়াই বসিয়ে দিয়েছি পরিষ্কার করে, আর ডিমগুলো ছুলে নিয়েছি। ডিমগুলো না নতুন ডিম মনে হয়, তাই খোসার সঙ্গে একটু একটু বেরিয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, আর দেখুন আমি পেঁয়াজগুলো এই যে এরকম সাইজের করে কেটে নিয়েছি, আর টমেটো কেটে নিয়েছি। ক্যাপসিকাম থাকলে ভালো হতো, ক্যাপসিকাম নেই। আর সঙ্গে কাঁচা পাকা লঙ্কা, এইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে নাড়িয়ে নিচ্ছি। টমেটোটাও দিয়ে দিচ্ছি, আর কাঁচা লঙ্কা হালকা আগে একটু নাড়িয়ে নিচ্ছি। এবার ডিমগুলোও দিয়ে দেবো। হাঁসের ডিমই একটু আলাদাভাবেই রান্না করছি। এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু লবণ, হালকা করে কষিয়ে নেব। হয়ে গেছে দেখুন কষানো। এবার আমি এগুলো নামিয়ে নেবো একটা পাত্রে। সব নামিয়ে নিয়েছি। এবার আর অল্প একটু তেল দিচ্ছি, একটু সাদা জিরে। এবার দিয়ে দেবো পেঁয়াজ বাটা, পেঁয়াজ রসুন আদা বাটা। দিয়ে নেবো। এটা কিন্তু হলুদ দেবো না, হলুদ ছাড়া হবে। লবণ দিয়ে দিচ্ছি। মশলাটা কষিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো চালমগজ, কাজু, কিশমিশ বেটে রেখেছি, সেটা তবে কষিয়ে নেব। এবার মশলা পাত্রটা দিয়ে অল্প জল দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, আর একটু ঝাল লঙ্কা গুঁড়ো অল্প আছে, দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব।
মশলাটা আমার দেখুন কষানো হয়ে গেছে। এবার আমি যে ভেজে রেখেছিলাম ডিম, পেঁয়াজ, লঙ্কা আর ক্যাপসিকাম থাকলে ক্যাপসিকাম সেটা দিয়ে দিলাম। দিয়ে হালকাভাবে এর সঙ্গে একটু কষিয়ে নেব। এটা রুটি, পরোটা, ভাত সবার সঙ্গেই ভালো লাগবে। আমার ঘরের লোক আবার এরকম করে রেখে দিলেই ভালো খায়। এর মধ্যে যে জল দিয়ে ঝোল করলে ভালো খায় না, তো আমি অল্প জল দেব, গরম জল তো অল্প দেব। দেখুন কি সুন্দর লাগছে দেখতে কালারটা। আর লঙ্কার গুঁড়ো না দিয়ে যদি অনলি ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করা হয় আরও সুন্দর লাগবে দেখতে। আমি অল্প করে একটু গরম জল দিয়ে দিচ্ছি, যাতে ডিমটার সঙ্গে মশলাটা একটু সেদ্ধ হয়। আর এই রান্নাটা আপনারা একদম সাদা করার জন্য টক দই, লঙ্কার গুঁড়ো দেবেন না, আর চালমগজ বাটা আর হচ্ছে সাদা তেল বা বাটার দিয়ে রান্না করবেন। আর গরমের মধ্যে আমি বাটার দিয়ে করলাম না, আর সাদা তেল দিয়ে করতে ভুলে গেছি, সরষের তেল দিয়েই করে ফেলেছি, তাও খারাপ লাগবে না খেতে। একটু ফুটে উঠুক আর ঢাকবো না। এবার একটু দেখুন একঘেয়ে ডিম রান্নার দিন শেষ, একটু নতুন ধরনের ডিমের রান্না হলো। এবার একটু গরম মশলা দিয়ে দেবো। আপনারা ওই বিরিয়ানি মশলাও দিতে পারেন, এর মধ্যে দারুণ লাগবে খেতে। হয়ে গেছে আমার নতুন ধরনের ডিম রান্না। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। এবার নামিয়ে নেব। গরম তো, তার জন্য একটা পাত্রের মধ্যে বাটিটা রেখে নিলাম, নিয়ে এবার নামাবো। এই দেখুন কি দারুণ লাগছে দেখতে। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো একটু আস্তে আস্তে থাকবে, দারুণ লাগবে। কেমন লাগছে দেখতে বলুন। আর এই যে ভাতের জল তো গরমই আছে, এই যে। আর চাল আমি সকালেই মানে এখানে আসার আগেই ধুয়ে রেখেছিলাম, এবার চাল দিয়ে দেবো, ভাত হয়ে যাবে। জলটা একটু বেশিই আছে, কেটে রেখে দেবো। বিদেশিরা ব্লগ চ্যানেল দেখি তো, তারা না ভাত রান্নার সময় ভাতের মধ্যে লবণ দেয়।